কয়েকদিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, ৩ দিন তো মৃত্যুশূন্য ছিল সিলেট নগরীতে, তা আবার নতুন করে এই মৃতের সংখ্যা কেন বাড়লো আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মৌতুষী গত কয়েকদিন আসলে মৃত্যুর সংখ্যা কমই ছিল এবং আক্রান্তের সংখ্যা ছিল, আক্রান্তের পাশাপাশি মৃত্যুটা আসলে অনেকটা কম ছিল, কিন্তু আজকে সকালেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় যে ডাক্তাররা বলেছেন যে আসলে এই গত কয়েকদিন মৃত্যু কম থাকা হঠাৎ করে গতকালই আজকে সকালেই যে ৩ শিশুর মৃত্যু হচ্ছে। এর কারণটি হচ্ছে যে আসলে যে যাদেরকে বাচ্চারা শিশু এবং তারা যে রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকার কারণেই এই জিনিসটা হচ্ছে। গত ২৪ ঘন্টায় আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় ৩ শিশু মৃত্যু হয়েছে এবং আক্রান্ত আছেন ২৯৭ জন এবং তাদের বাড়ি একজন সুনামগঞ্জের এবং ২ জন সিলেটের। এই পর্যন্ত মৃত্যু যারা সিলেটে হচ্ছেন, মৃত্যুর মধ্যে সিলেট জেলায় হচ্ছে ৩৫ জন এবং সুনামগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ১২ জন, হবিগঞ্জে ৮ জন। এ নিয়ে হচ্ছে এখন পর্যন্ত সিলেটে ৯৯ জন শিশু মৃত্যু হয়েছেন। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হামের জন্য ডেডিকেটেড হাসপাতাল, এখানে ১০১ জন রোগী আছেন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল, এখানে ১২৩ জন শিশু এবং সুনামগঞ্জে ২৮ জন। এবং আক্রান্তর দিক থেকে এবং মৃত্যুর দিক থেকে হচ্ছে সুনামগঞ্জে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি এবং এই ২৪ ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় হামের কোনো রোগী শনাক্ত না হলেও ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে আসলে এই যে হামের আক্রান্ত এবং মৃত্যুর নিয়ে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হন সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে সবাইকে। তারা বলেছেন যে সর্দি, কাশ এবং জ্বর হলে পার্শ্ববর্তী যে স্বাস্থ্য ক্লিনিক। ধন্যবাদ দিদার, আপনি থাকবেন সেখানে। পরবর্তীতে জানতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, সিলেট থেকে হামের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।